তোমার তো সাহস মন্দ না, আমার কাছ থেকে টাকা চাইতেছো? কর্তামশাই, এত চিন্তা না করে বৃষ্টির দিনে মজা কইরা খিচুড়ি আর ইলিশ ভাজা খান, আর বসে বসে বৃষ্টির উপভোগ করুন। প্রত্যেকদিন সবজি বিক্রি করে বেশ ভালোই সংসার চলতেছে, তার মধ্যে যদি আবার এরকম হয় তাইলে তো বিপদ। বলছে মোড়ল মশাইয়ের টাকা আমি নিছি, তার প্রমাণ কই? চোর বাটপার ওনার মতো মোড়ল মশাই চাই না আমরা। আসেন ভাই আসেন, টাটকা টাটকা সবজি নিয়ে যান আমার কাছ থেকে। আসেন ভাই আসেন। কি অবস্থা পলাশ, ব্যবসা কেমন হইতাছে? আর অবস্থা ভাই মোটামুটি চলতেছে। তা তোমার কেমন অবস্থা ব্যবসার? আমারও মোটামুটি হইতাছে। এইরকম বৃষ্টি হইলে কি আর মানুষজন বাজারে আসে? কয়েকদিন যাবত যে বৃষ্টি হইতাছে, আর এতে করে নদীর পানি যেমনে বাড়তাছে, মনে হইতাছে যে কোনো সময় বাজারটা পানিতে ডুইবা যাইতে পারে। তাই তো দেখতাছি, নদীর পানি তো প্রায় ভরা ভরা অবস্থা। প্রত্যেকদিন সবজি বিক্রি করে বেশ ভালোই সংসার চলতেছে, তার মধ্যে যদি আবার এরকম হয় তাইলে তো বিপদ। হ, এরকম হইলে তো সবার জন্যই বিপদ। তার কইতে, চলো সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টি আরো জোরে আসার আগে বাড়িতে চলে যাই। ঠিকই কইছো, কাল আবার সকাল সকাল আসতে হবে বাজারে। তারা দুজনে বাজার থেকে বাড়ি চলে যায়। হাট থেকে বাড়ি ফেরার পর থেকেই দেখছি তুমি মন খারাপ করে বসে আছো, কিছু হয়েছে নাকি? কয়েকদিন পরে মনে হইতাছে আমগরে না খায় থাকতে হইব। হঠাৎ এইরকম কথা কইছো কেন? এই কয়েকদিনের বৃষ্টির ফলে নদীর পানি অনেক বেড়ে গেছে, যে কোনো সময় বন্যা হইতে পারে। কি বলো? বন্যা হলে তো হাট বাজার সব তলিয়ে যাবে। সেইটাই তো চিন্তা করতেছি। আমগো গ্রামে তুই একটাই হাট, বন্যার পানিতে যদি তলায়া যায় তাইলে আমরা কি করবো? ওপরওয়ালাকে ডাকো, উনি ছাড়া এই বিপদ থেকে রক্ষা করার কেউ নেই। দীপু আর দীপারে তো দেখতে পাইতাছি না, ওরা কই? তোমার আসতে একটু দেরি হওয়াতে ওদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভালাই করছো। তুমি খাবে না? না গো গিন্নি, তেমন খিদা নাই। তাই বললে কি চলে, কিছু খেয়ে নাও। আচ্ছা, অল্প করে তেলে দাও। এদিকে মোড়ল মশাই, সবুজ, আজ কয়দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে অনেক। এরকম বৃষ্টি হতে থাকলে তো অনেক বিপদ হবে। আমার তো অনেক চিন্তা হচ্ছে রে। আপনি ওইসব চিন্তা করেন না, আমি এখানে আসার সময় সব দেখাইছি, সব ঠিকই আছে। কিন্তু অনবরত বৃষ্টির ফলে নদীর পানি তো বাড়ার সম্ভাবনা আছে, আর তারপর বন্যা। যেহেতু নদীর পাশেই আমাদের গ্রাম আর একটাই হাট, আমার তো অনেক চিন্তা হচ্ছে এ নিয়ে। আরে কর্তামশাই, আপনি চিন্তা করেন না তো, আমার ওপর বিশ্বাস রাখুন, কিছুই হইব না। তোমার উপর বিশ্বাস রাখা নিয়ে কোনো কথা হচ্ছে না, অনবরত বৃষ্টি হওয়া নিয়ে আমি চিন্তা করছি। কর্তামশাই, এত চিন্তা না করে বৃষ্টির দিনে মজা কইরা খিচুড়ি আর ইলিশ ভাজা খান, আর বসে বসে বৃষ্টির উপভোগ করুন। রাত তো অনেক হলো, না ঘুমিয়ে এভাবে পায়চারি করছো কেন? আমার তো ঘুমাইতেছে না, তুমি ঘুমায়া পড়ো। তুমি না ঘুমালে কিভাবে ঘুমাবো বলো? ঘুমাইবো কেমনে কও তো? ঘুমাইতে গেলেই তো সেই চিন্তায় মাথা ঘুরতাছে আমার। আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো, আমিও একই চিন্তা করছি। জানো গো বউ, নদীর পার ভাঙ্গা শুরু করছে, বৃষ্টির পানিও বিপদ সীমার উপর দিয়ে যাইতাছে। কি বলো? তাহলে তো যে কোনো সময় হাটটা তলিয়ে যাবে গো। হ গো, কি যে করি। চিন্তা করে তো কোনো লাভ হবে না, একটা কিছু করার কথা ভাবো। ঠিক কথাই কইছো, আমগো গ্রামে সবাইরে নিয়েই কিছু একটা করতে হইব। আমি বলি, তোমরা সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে যাও, দেখো কি হয়। তাই করি, আমার মনে হয় উনি আমগো কথা শুনে কোনো একটা ব্যবস্থা করব। পরের দিন সকালে, বিমল, বাড়িতে আসো, আমি সবুজ বলতাছি, একটু বাইরে আসো। আরে সবুজ ভাই, এই বৃষ্টির মধ্যে কি মনে কইরা? কর্তা বাবু পাঠাইছে, তাই আইছি। বৃষ্টির মধ্যে আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমারে বললেই তো আমি যাইতাম। কেন আসছি বুঝতে পারতাছস না? নেকামি দেখলে আর বাসি না। সবই তো জানেন, বৃষ্টির মধ্যে তেমন সবজি বিক্রি না হওয়ায় অনেক বিপদের মধ্যে আছি আমরা।
তুমি বিপদে থাকলে আমার কি? কর্তা বাবুর কথা মতো আজকেই দিতে হইব। আজকা কেমনে দিমু? আমারে আর একদিন সুযোগ দেন। কোনো সুযোগ দেওয়া যাইব না, আজকে মানে আজকে দিতে হইব টাকা। এখন সবজি নিয়ে বাজারে যাইতাছি, আজকে সবজি বিক্রি করে যা হবে তাই আপনারে দিয়া দিমু। মনে থাকে জানো, আমি আবার কালকে আসমু। কি গো বিমল ভাই, আজকে হাটে আসতে এত দেরি হইল যে? আর কইও না, সবুজ ভাই গিয়া ধারের টাকা চাইতাছিল। তুমি কিছু কও নাই? কইছিলাম তো, এই বৃষ্টির মধ্যে নিজেরাই বিপদে আছি, আর কিভাবে দিব। তারপর কি কইলো? মোরল মশাই নাকি আজকের মধ্যে সব টাকা পরিশোধ করতে কইছে। এইটা মিছা কথা, মোরল মশাই অনেক ভালো মানুষ। তা আমিও জানি, কিন্তু কিছু বলতে পারলাম না। আচ্ছা, তুমি বরং আগে সবজিগুলি বিক্রি করা শেষ করো, তারপর সবাই মিলে মোরল মশাইয়ের কাছে যাবো নে। নদীতে বাঁধ দেওয়ার কথা বলতে নাকি? হ, দেখতাছুই তো নদীর পার কেমনে ভাঙ্গা শুরু করছে, যে কোনো সময় হাটটাও তলায় যাইতে পারে। ঠিক আছে, তবে সবজিগুলা বিক্রি করে নেই। তোমার সবজি কি সব বিক্রি করে হয়ে গেছে নাকি? এই তো প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছু বাকি আছে। বিমল তারপর সবজি বিক্রি করতে শুরু করে। সবজি নিয়ে যান, সবজি টাটকা টাটকা সবজি নিয়ে যান। সবজি কত করে? তা ভালো হবে তো সবজিগুলো? একদম টাটকা সবজি পাবেন, একবার খেলে বারবার সবজি খাইতে মন চাইবো। এই হাটে আমগো দুইজনের কাছে একদম টাটকা সবজি পাইবেন, আর কোথাও পাইবেন না। দেখছেন না, আমার সবজি প্রায় শেষের দিকে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু কিছু সবজি অল্প অল্প করে দিয়ে দেন। পলাশ ভাই, তোমার কাছে তো দেখি কোনো সবজি নাই। ও ভাই, আজকে সব সবজি বিক্রি হয়ে গেছে, দেখো বিমল ভাইয়ের কাছে আছে কিছু, নিয়ে যাও। তাই বলে সবুজ বিমলের সবজির কাছে গেল। বিমল ভাই, টাটকা সবজি হইব তো? ও, আজই তোলা সবজিগুলা। দাও দেখি বেশি বেশি করে সবজি। এই নাও তোমার সবজি। সবুজ সবজিগুলো নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চায়, আর তখন সবুজ ভাই, টাকা দিয়া গেলা না? তোমার তো সাহস মন্দ না, আমার কাছ থেকে টাকা চাইতেছো। তুমি সবজি নিলে টাকা দিবা না? আগে আমার টাকা দাও, তারপর তোমার সবজির টাকা দিমু। এই টাকা তো মোরল মশাইয়ের, আর তুমি কেন সবজি টাকা দিবে না? যত বড় মুখ নয় তত বড় কথা। কর্তা বাবুর টাকা মানে আমার টাকা। তুমি আগে টাকা দিয়া যাও। দিমু না, দেখি তুই কি করিস। আর একটা কথা, নদী ভাঙ্গার কথা নিয়ে কর্তা বাবুর কাছে যেন কেউ না যায়। কেন যাবো না? মোরল মশাই আমগো গ্রামের প্রধান, তার কাছে যাবো না তো কার কাছে যাবো আমরা? কর্তা বাবু অনেক ব্যস্ত মানুষ, তার সময় নেই। সেইটা আমরা বুঝবো নে, তোমার ওইটা নিয়ে চিন্তা করতে হইব না। তোমরা বুঝলেই তো আর হইব না, আমি তার সবকিছু দেখাশোনা করি, আমি যা বলবো তাই হইব। তাই বলে সবুজ হাট থেকে চলে যায়। সবুজ, নদীর পাশে হাটে কি গিয়েছিলে? ওখানকার কি অবস্থা? আমি তো বৃষ্টির মধ্যে বেরও হতে পারছি না। আর বলি না কর্তা বাবু। কেন, কি হয়েছে? আজকে আমি নিচ থেকে গেছিলাম হাটের কি অবস্থা দেখতে, কিন্তু সেখানে যেতেই এই বৃষ্টির দিনে নদীর পাড়ের হাটটা কি ডুবে গেছে নাকি? ওই সব কিছু জানি না। ওইখানের মানুষজন আপনার নামে অনেক খারাপ খারাপ কথা কইতাছিল। আমার নামে? তা কি শুনি? ওই বিমল আর পলাশ কইছে আপনাকে কেন প্রধান বানাইছি, শুধু শুধু টাকা মেরে খায়, আরো কত নানান কথা। ওদের এত বড় সাহস! এখনই ডেকে আনো ওদের। এই রে, ওদেরকে ডাইকে আনলে তো আমি ধরা খেয়া যাবো। চুপ হয়ে গেল কেন? যাও। ওই সব কথায় কান দিবেন না, যে যাই বলুক আপনি চুপ করে বসে থাকুন। এসব কথা শুনলে বসে থাকা যায় নাকি? আরে কি বলেন মোড়ল মশাই, এ সারাই আমরা নদীতে বাদ দিমু। তাই নাকি? আরো একটা কথা তো আপনাদের বলাই হয় নাই। আবার কি কথা? আজকে সকালে বিমলের সাথে দেখা হয়েছিল, তখন টাকার কথা বলতেই সে বলছে। কি বলেছে সে? আপনার শোনার দরকার নাই, শুনলেই আবার রাইগা যাবেন। তুমি বলো। বলছে
মোড়ল মশাইয়ের টাকা আমি নিছি তার প্রমাণ কই? চোর বাটপার ওনার মতো মোড়ল মশাই চাই না আমরা। এত বড় সাহস! আমি এখনই যাব হাটে। এই গ্রামের মানুষের জন্য আমি এত কিছু করি, তাতেও আমার এত দুর্নাম। সে তাই দিছি, আজকে সব কটারে গ্রাম ছাড়া করব। কি মজা, কি মজা। আর এদিকে বিমল ও পলাশ। দেখো পলাশ ভাই, সবুজ মোড়ল মশাইয়ের কাছে আমগোর নামে বানায় বানায় সব কইব। তা কোগা, মোরল মশা অনেক ভালো মানুষ, সে ওসব বিশ্বাস করবো না। দেখছো যেইভাবে বৃষ্টি হইতাছে আর নদীর পার তো ভাঙা গেছে, যেই কোনো সময় হাটে পানি ঢুকে পড়বো। চলো আমরা সবাই মিলে এবার মোরল মশাইয়ের কাছে যাই। আমারও সব সবজি বিক্রি হয়ে গেছে, চলো সবাই যাই। তাই বলে যখন সবাই মোড়ল মশাইয়ের কাছে যাবে তখন মোড়ল মশাই আর সবুজ হাটে আসে। আপনার কাছেই যাইতেছিলাম মোরল মশাই, ভালোই হয়েছে আপনি নিজেই আসছেন। না এসে কি কোনো উপায় আছে? তোমাদের জন্য এত কিছু করি, তারপরেও তোমাদের কাছে আমি ভালো না। অনেক খারাপ খারাপ কথা শুনতে হয় আমাকে। এইসব আপনি কি কইতাছেন মোড়ল মশাই? তুমি একদম চুপ করো। আমি চোর ডাকাত, তাই না? আমি বাটপার। আপনি এগুলা হইতে যাবেন কেন? আমরা তো আপনারা নিয়ে কত গর্ব করি। আপনি আমগো গ্রামের প্রধান, আপনি আমগো গ্রামের লেগে কত কিছু করেন। থাক থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। এদের সাথে এত কথা কেন কইতাছেন? ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বাইর করে দেন। আমাগরে কেন গ্রাম থেকে বাই করে দিবেন? কেন দিব না? সবুজের কাছে আমার নামে কি কি বলেছো তোমরা? আমরা তো সবুজ ভাইয়ের কাছে শুধু নদী ভাঙ্গার কথা কইছি, আর তো কিছুই কই নাই। কেন তোমরা বলনি তোমরা আমার সাহায্য ছাড়াই নদীতে বাদ দিবে? না না মোরল মশাই, আমরা এসব কথা কিছুই কই নাই। উল্টা সবুজ ভাই তো বিমলের কাছে সবজি নিয়ে কোনো টাকা পয়সা না দিয়েই চলে গেছে। আর বিমল নাকি বলেছে মোড়ল মশাইয়ের কাছ থেকে কোনো টাকা নেয়নি, আরো কত কিছু বলেছে। আমি এসব কিছুই বলি নাই, বরং সবুজ ভাই বলছে আপনি নাকি আজকের মধ্যে সব টাকা ফেরত দিতে কইছেন। সবুজ, এরা এসব কি বলছে? আমি কি তোমাকে এসব কথা বলেছি? আগে মোড়ল মশাই, আগে। ওরকম আমতা আমতা কেন করছো? সত্যি কথা বলো। তুমি তো বললে নদীর অবস্থা অনেক ভালো, তার এই নমুনা? হ্যাঁ কর্তা মশাই, আমারে মাফ কইরা দেন। আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিন হইব না। তোমার মতো মানুষকে কোনো মাপ নেই। এখনই আমি তোমাকে গ্রাম ছাড়া করব। এইরকমটা করবেন না কর্তা মশাই, আমার বউ বাচ্চা আছে, তাগর নিয়ে কই যামু? তা আমি জানি না। এখনই দূর হও আমার চোখের সামনে থেকে, তা না হলে। অবস্থা তেমন ভালো না, পালাই। সবুজ সেখান থেকে পালিয়ে যায়। আমাকে মাফ করে দাও। আমি সবুজের কথা শুনে অনেক খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে। সিসি মোরল মশাই, এইসব কথা কোয়েন না। আপনি আসেন বইলে আমরা খায়া পইরা বাইসা আছি। আচ্ছা চলো, সবাই মিলে নদীর বাঁধটা ঠিক করি। চলো চলো, সবাই মিলে হাতে হাতে কাজটা শেষ করে ফেলি। যত টাকা লাগে আমি দিব, খুব ভালো করে কাজ করতে হবে। বিমল ভাই, চলো আমরাও হাত লাগাই, তাড়াতাড়ি কাজটা হয়ে যাইব। তাই বলে সবাই মিলে বাদ দিয়ে দিল। যাক, এইবার সারা বছর বৃষ্টি হলেও নদীর বাঁধ ভাঙবে না। সবকিছু আপনার লেগেই হইছে। এখন যতই বৃষ্টি হোক আর আমগো কোনো চিন্তা নাই। এখন থেকে বৃষ্টির দিনে নদীর পাশের হাটে সবজি বিক্রি করতে আর কোনো ভয় থাকলো না আমগোর। যাও যাও, সবাই বাড়িতে যাও, আবার কাল হাটে এসে পড়ো। মোরল মশাই, আপনার টাকা খুব তাড়াতাড়ি শোধ করে দিব। যখন পারবে তখন দিও। এখন বাড়ি যাও, কাল আবার আসবো আমি সবজি নিতে। কি গো, হাটের কি অবস্থা করলে? আর কোনো চিন্তা নাই গো বউ, মোরল মশাই নিজে আইসা গ্রামের নদীর বাটটা দিয়া দিছে। কি বলো তারপর? পলাশ সব কথা বলে। বলেছিলাম না মোড়ল মশাই ঠিক একটা ব্যবস্থা করবেন। তাড়াতাড়ি খায়া ঘুমায়া পড়তে হইব, কাইল আবার সকাল সকাল বাজারে যাইতে হইব। পরের দিন সকালে। আসছো পলাশ ভাই? আরে এই বৃষ্টির দিনেও হাটে এত মানুষ? সবই মোরল মশাইয়ের জন্য। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই বৃষ্টির দিনে তো তেমন কোনো লোকজন আসে না,
এই বাঁধটা দেওয়ার পর অনেক মানুষ আইছে বাজারে বাজার করতে, সবই আপনার লিগেই হইছে। না না, সবকিছু তোমাদের পরিশ্রমের ফল। এই বৃষ্টির দিনে নদীর পাশের হাট একদম দইমা উঠছে। কি কও পলাশ ভাই? হ, ঠিকই কইছো। আমগো সংসারটাও এখন আগের থেকে আরো ভালোভাবে চালাইতে পারবো আমরা।